আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনিও যদি চান এইরকম প্রশ্ন বানাবেন, এইরকম প্রশ্ন তৈরি করবেন, এরকম শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল মাদ্রাসার প্রশ্ন তৈরি করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য পরিপূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন মনোযোগ সহকারে, ইনশাআল্লাহ আপনিও এরকম প্রশ্ন তৈরি করতে পারবেন। তো সেই জন্য কী করতে হবে, আমাদের একটা অ্যাপস আছে, অ্যাপসের কাজ আমরা সেটিংসগুলো আপনাকে দেখিয়ে দেবো। তো এই সেটিংস অনুযায়ী আপনি কাজ করেন, ইনশাআল্লাহ আপনি এরকম প্রশ্ন তৈরি করতে পারবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমি এই যে দেখেন প্রশ্ন তৈরি করে রেখেছি, এটা ডাবল প্রশ্ন, মানে এক প্রশ্নের মধ্যে বা একটা পৃষ্ঠার মধ্যে আপনি দুইটা প্রশ্ন আনতে পারবেন, ছোটো ছোটো করে আর কি, অর্ধেক অর্ধেক, হাফ পেজ, মানে এ4 পেজের অর্ধেক অর্ধেক আসবে। এটা হচ্ছে পরিপূর্ণ এ4 পেজে। এটা আপনি যদি কম্পিউটারের দোকানে যান, আপনার হাটের বাজারে যেখানেই, এখান থেকে আপনি উঠিয়ে নিতে পারবেন, অথবা আপনার মাদ্রাসা যেই কম্পিউটার থাকে, যদি আপনার এরকম প্রশ্ন করা থাকে কিন্তু আপনি কম্পিউটার টাইপিং পারেন না, কিন্তু ফোনের টাইপিংটা পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি এরকম প্রশ্ন তৈরি করতে পারবেন। খুবই সহজ, একদম ইজি। আপনি পরিপূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, ইনশাআল্লাহ আপনি এরকম প্রশ্ন তৈরি করতে পারবেন। তো সেই জন্য এটা আমার গ্যালারিতে সেভ করা ছিল, আমি স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। প্রথমত আমরা এই যে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন, এই যে অ্যাপসটা আমি প্রেস করে আপনাদেরকে দেখাচ্ছি, খেয়াল করে দেখবেন। এই যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটার মধ্যে আমি একটু ক্লিক করি। তো এই অ্যাপসটার লিঙ্কটা আমরা ইনশাআল্লাহ ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনও দেওয়া যায়, অনেক সময় সমস্যা হয়, এই জন্য আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, ওখানে জয়েন হলে ইনশাআল্লাহ আমরা ওখানে এই অ্যাপসটার লিঙ্ক দিয়ে দিব। তো প্রথমত আমরা দেখিয়ে দিচ্ছি আপনাকে কীভাবে আপনি অ্যাপসটা ইউজ করবেন। একদম শুরু থেকে আমরা আপনাকে দেখাচ্ছি সেটিংসটা। এই যেখানে নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে, যেখানে নিচে দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনটা ক্লিক করার পরে ডকুমেন্ট, শিট, এরকম পিডিএফ, এরপরে হচ্ছে এরকম 4টা অপশন আসবে। হ্যাঁ, ডকুমেন্টের মধ্যে আমরা ক্লিক করলে ওখান থেকে আমরা প্রশ্ন তৈরি করতে পারবো। এরপর শিট, যেমন আপনার অনেক সময় পরীক্ষা বা আদার্স নাম্বারগুলো করতে হয়, এখানে আপনি শিটের মধ্যে করতে পারবেন। এখানে অনেক কাজ আছে, আমি জাস্ট আপনাদের প্রশ্নের জন্য একটা দেখাচ্ছি। আমাদের এই ভিডিওর মধ্যে সিরিজ থাকবে, 2-3টা পার্ট থাকবে, ইনশাআল্লাহ আমরা 3-4টা পার্টের মধ্যে আপনাদেরকে একটা অ্যাপসের পরিপূর্ণ সেটিংস বা পরিপূর্ণ গাইড আমরা ইনশাআল্লাহ করে দেবো আপনাদেরকে। তো প্রথমত আমরা ডকুমেন্ট এটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো থিম আছে আগে থেকে তৈরি করা আর কি। এগুলো তো আপনি একটু কাস্টমাইজ করে বা এদিক সেদিক করে আপনি ইউজ করতে পারবেন। যেহেতু আমরা প্রশ্ন করবো, সেক্ষেত্রে আমাদের এখানে ব্ল্যাঙ্ক লেখা আছে, এখানে আমরা এটা ক্লিক করে দিব। ব্ল্যাঙ্ক লেখা ক্লিক করার পরে এটা একটু লোডিং নিবে আর কি। লোডিং নেওয়ার মধ্যে এখানে একটা পেজ শো করতেছে। তো আমরা একটা পেজ দেখতে পাচ্ছেন। আমরা এখন প্রশ্ন করবো না, জাস্ট আমরা সেটিংটা দেখি। দ্বিতীয় ভিডিওতে বা দ্বিতীয় পার্টের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা এটা প্রশ্ন করে আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো সেটিংস আছে, উপরে এইভাবে টান দিলে, এই ডান দিক থেকে বাম দিকে টান দিলে দেখতে পারবেন অনেকগুলো সেটিংস দেখা যাচ্ছে। এগুলো আলাদা, প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। হ্যাঁ, আমরা কম্পিউটারের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যেরকম প্রশ্ন করে থাকি, সেম এখানে আপনার মোবাইলের মধ্যেই সুযোগটা আপনি পেয়ে যাচ্ছেন। এই অ্যাপসটা আপনি প্লে স্টোরের মধ্যে পাবেন, কিন্তু ওটার মধ্যে অ্যাড শো করে, এবং ওই সীমাবদ্ধতা আছে, যেগুলো আপনি যেমন 2-3টা পৃষ্ঠার পরে আপনি আর প্রশ্ন করতে পারবেন না বা টাইপ করতে পারবেন না। কিন্তু আমি আপনাকে যে অ্যাপসটা দিব আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে থাকবে, সেখানে আপনি আনলিমিটেড পৃষ্ঠা ইউজ করতে পারবেন, অর্থাৎ কোনো প্রকার অ্যাড আসবে না। হ্যাঁ, এই জন্য অবশ্যই আমাদের একটা ভালো কমেন্ট করতে হবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে। ভালো কমেন্ট দেখলে ইনশাআল্লাহ আমরা আপনাকে অ্যাপসটা দিয়ে দিব। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এবং আমরা এখানে যে সেটিংসটা দেখিয়ে দেবো, এই অনুযায়ী যদি আপনি কাজ করেন, ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, এখানে আমরা শুরুতে জেনে নেই, এই যে উপরে শুরুতে কর্নারে দেখেন একটা আছে পেস্ট। যেমন এই পেস্টের কাজ হচ্ছে, ধরেন এই যে আমি এখানে টাইপ করলাম, এই যে দেখেন কম্পিউটারের মধ্যে টাইপ হচ্ছে, কিন্তু এটা ছোটো সাইজে টাইপ হচ্ছে। এটাকে আমি কীভাবে বড় করবো? বড় করার জন্য এই দেখেন সিলেক্ট অল মার্ক, এই যেখানে লেখা আছে একটা শেষের দিকে, মুভি অফিস এআই এর আগে দেখেন সিলেক্ট অল। এখানে যদি আমরা ক্লিক করার পরে এখানে আরেকটু আমি এদিকে এই যে উপরে যে অপশনগুলো আছে, এগুলোকে আমি একটু বাম দিকে টান দিব। বাম দিকে টান দেওয়ার পরে এই যে একটা অপশন, এই যে দেখেন আমি মার্ক করে দিচ্ছি, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে 11 PT লেখা আছে, এটার পাশে একটা প্লাস আইকন আছে, একটা মাইনাস আইকন আছে। এটা যদি আমি ক্লিক করি, হ্যাঁ, এটা বড় হবে। এই দেখেন বড় হচ্ছে, এই অক্ষরগুলো বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন? যত আমি টিপবো তত বড় হবে অক্ষরগুলো। সেম আপনি পিসির মধ্যে বা কম্পিউটারের মধ্যে প্রশ্ন করতে গেলে সেম কাজগুলো আপনি পাবেন। হ্যাঁ, এই যে আমি অক্ষরগুলো বড় করে ফেললাম, আর এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট মানে হচ্ছে একসাথে আমি এই লেখাটাকে একসাথে করার পরে যদি আমি এখানে দেখেন আমার এই যে কিবোর্ড আছে, কিবোর্ডের সি এর মধ্যে আমি চাপ দিয়ে তুললে এটা কপি হয়ে যাবে। এটা পরিপূর্ণ লেখাটা আমার কপি হয়ে গেছে। তো আমি এটাকে চাপ দিয়ে যদি এই যে নিচে যদি আমি লেখাটাকে কী করতে চাই, পেস্ট করতে চাই, এই যে কিবোর্ডে ভি এ চাপ দিলেও পেস্ট হবে, এই যে উপরে চাপ দিলেও কী হবে, লেখাটা পেস্ট হবে, বুঝছেন? আচ্ছা, আমরা যেহেতু এত ফাংশন আমাদের জানতে হবে না, আমাদের জরুরি যে ফাংশনগুলো আছে এগুলো আমরা মনে রাখবো। এই যে দেখেন আমি ভি এর মধ্যে চাপ দিয়ে ধরেছি। অনেকে রেডমি কিবোর্ড ইউজ করেন, অনেকে হচ্ছে আপনার গুগল কিবোর্ড ইউজ করেন। গুগল কিবোর্ড ইউজ করলে এই উপরে আপনার এই পেস্ট অপশনটা চলে আসে, সেক্ষেত্রে আপনার পেস্টে ক্লিক করলে আপনার কী হয়, এই লেখাটা পেস্ট হয়ে যায়। আর রেডমি কিবোর্ডের ক্ষেত্রে আপনার ভি এর মধ্যে টিপ দিলে কী হয়, যেটা পেস্ট আছে ওইটা কী হয়, পেস্ট হয়। যে লেখাটা আপনি কপি করে রাখছেন ওটা পেস্ট হয়। আর কপির ক্ষেত্রে রেডমি কিবোর্ডে সি এতে আপনি চাপ দিয়ে ধরলে কপি হয়ে যায়। আচ্ছা, আমরা সেটিংসগুলো একটু সংক্ষেপে দেখে নেই, যেহেতু ভিডিওটা আমরা লম্বা করবো না। এরপর হচ্ছে এই যে এখানে দেখেন আমি টান দিই, ব্যাগে যাওয়ার পরে এখানে আমরা পেস্টের সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি। পেস্টের মধ্যে অনেকগুলো কাজ আছে এখানে। হ্যাঁ, প্রত্যেকটা কাজ তো আর বলা সম্ভব না, ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে বলবো। আচ্ছা, এখানে এই যে দেখেন, এখানে মোটামুটি এই জায়গাটা আছে, সাইডে কেচি আকারে আছে, এটাতে ক্রপ করতে পারবেন। এগুলো কাজ না আমরা যেখানে করতে পারবো। হ্যাঁ, এই যে এখানে যে কাজগুলো আছে এটা আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারবো। তো মোটামুটি এই কাজগুলো আমরা জানি। এরপরে দেখেন এখানে লেখা আছে কেলিভারি, সম্ভবত কেলিভারি যে লেখাটা আছে যেখানে
দেখতে পারতেছেন এই যে এই লেখাটা আমি চাপ দিয়ে ধরলে এখানে ফন্ট আসবে। হ্যাঁ, আপনার ফোনের মধ্যে যে ফন্টগুলো সেভ করা আছে এই ফন্টগুলো আসবে। ধরেন আমি একটু বাংলা লেখা দেখিয়ে দিচ্ছি, বাংলা লেখাটা দেখালে আরও সুবিধা হবে আর কি। ইংরেজি তো আমরা অনেকেই ফন্টগুলো থাকে, বাংলা ফন্টগুলো সাধারণত থাকে না। আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা ইনশাআল্লাহ ফন্ট দিয়ে দিব, সেই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে। এই যেমন আমার নামটা দিয়ে দেয়, হ্যাঁ নামটা দিলে সুন্দর হবে লেখাটা, আমার নাম ফারুক। আচ্ছা, এই লেখাটাকে আমি পরিপূর্ণ সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করতে পারবো। এই যে দেখেন এরিয়াল লেখা আছে না, এখানে আমরা এটা ক্লিক করবো। এরিয়াল মানে এই জায়গাটা হচ্ছে আপনার ফন্টের জায়গা। আমি একটু নিচে দেখেন চলে যাই, আমি ফন্ট অ্যাড করে রেখেছি, আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দিব। এখানে আমি কোনো ফন্ট অ্যাড করেছি, আমাদের কাছে অনেকগুলো আপনার পেইড ফন্টও আছে, ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিব, আপনারা যদি ভালো কমেন্ট করেন। আমরা একটু নিচে যাই, এখানে অনেকগুলো ফন্ট আছে। আমাদের সাধারণত যে ফন্টটা ইউজ হয় সোলাইমান লিপি, ওই ফন্টটা আমরা একটু করে দিই আর কি, অ্যাড করে দিই, সেক্ষেত্রে আপনারা আরও সহজে বুঝতে পারবেন। এই ফন্টটা যেমন এই যে এখানে একটা ফন্ট আছে, এখানে অনেকগুলো ফন্ট আছে। হ্যাঁ, ফন্ট আমি অনেকগুলো অ্যাড করেছি। আমরা সাধারণত সোলাইমান লিপি যে ফন্টটা আছে ওইটা ভালো ইউজ করি আর কি, এই জন্য সোলাইমান লিপিটা খুঁজতেছি। সোলাইমান লিপিটা হয়তো আমাদের এখানে ছিল, হয়ে গেছে, সমস্যা নেই। আমরা এখান থেকে আপনি যে কোনো ফন্ট অ্যাড করে তারপরে ইউজ করতে পারবেন। হ্যাঁ, কীভাবে করবেন এটা আমরা একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দেবো। তাহলে এখানকার কাজ হচ্ছে মোটামুটি আমাদের ফন্ট কী করা, ফন্ট অ্যাড করা, মানে ফন্ট ইউজ করা। এখান থেকে আপনি ফন্ট ইউজ, দেখেন ফন্ট লেখা আছে পাশে, ফন্ট ইউজ করতে পারবেন, ফন্ট পরিবর্তন হবে। আচ্ছা, আমরা ইংলিশটা দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। যেমন আল ফারুক ক্যালিগ্রাফি, এই যে লেখাটা, এটা আমি পরিপূর্ণ সিলেক্ট করে নিই। সিলেক্ট মানে চাপ দিয়ে আপনি এই যে নিচে এই লেখাটাকে পরিপূর্ণ সিলেক্ট করে নিলাম। লেখার পরে এটা আমি ফন্ট পরিবর্তন করি, দেখেন ফন্ট পরিবর্তন হবে, দেখছেন ফন্ট পরিবর্তন হয়। ফন্ট মানে লেখা পরিবর্তন হবে, দেখছেন লেখা পরিবর্তন হয়ে গেছে। আপনি চাইলে এরকম লেখা পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, তাহলে একটা সেটিং আমরা জানলাম। তো এই লেখাটাকে তুমি একটু মোটা করতে চাই, যখন এই লেখাটা বর্তমানে চিকন আছে, এই বোল্টের মধ্যে আমি যে চাপ দিই লেখাটা দেখছেন মোটা হয়ে গেছে। আচ্ছা, এটা কি কাজ, এটা একটু হচ্ছে আপনার ডান দিকে বাঁকা করবে। এই যে এই জায়গাটা আপনি সিলেক্ট করলে এরপরে যে আপনি ইউর মধ্যে ক্লিক করেন, এটা হচ্ছে নিচে একটা দাগ নিয়ে আসবে, এরপর এটা কেটে দিবে। এরকম অপশনের অভাব নেই, আপনার যেটা প্রয়োজন হয় আপনি ওইভাবে নিজের মতো সেটিং করে প্রশ্নটা করতে পারবেন। সাধারণত আপনাকে জরুরি যেই অপশনগুলো আছে এগুলো আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, জরুরি যে অপশনগুলো লাগবে এগুলো আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে আমরা ধরেন আপনি কাজ করছেন, একটা কাজ আপনি ভুল করে ফেলছেন, হয়তো ভুল করে ফেলছেন, আপনার দরকার ছিল না। এই যে উপরে দেখেন এই যে একটা অপশন আছে সেভের পাশে, এই যে সেভটা দেখতে পারতেছেন, এই যে সেভের পাশে এই যে অপশনের পাশে একটা আছে, এই জায়গাটা আপনি যত ক্লিক করবেন এটা আপনার পিছনে যাইতে থাকবে। হ্যাঁ, এই যে পিছনে দেখছেন, পিছনে যাচ্ছে আস্তে আস্তে, এই যে আমার শুরুতে চলে আসছে। এটা অনেক সময় হয় না, আমি কাজ করতে করতে ভুল হচ্ছে, সেক্ষেত্রে আপনি এই জায়গাটাতে ক্লিক করলেই আপনার পিছনে যেতে থাকবে। আর যদি মনে হয় না আমি ভুলে ক্লিক করে দিয়েছি, তাহলে আপনি এটার পাশে যেটা আছে এটাতে ক্লিক করলে এরপরে যেতে থাকবে। আপনি যত কাজ করছেন আর কি, এটা আসলে করতে করতে আপনি সেটিংগুলো বুঝে যাবেন। তো এখানে মোটামুটি আমরা সেটিং বুঝতে পারছি। এখানে হচ্ছে এই যে দেখেন, এটা দিলে আপনি মাঝামাঝি আসবে, লেখাটা একটা পৃষ্ঠার মাঝামাঝি আসবে, এটা দিলে লেখাটার পাশাপাশি যাবে, এটাও মাঝামাঝি লেখা। হ্যাঁ, এভাবে এখানে সেটিংসের অভাব নেই, এগুলো আপনি দেখে খুঁজে নিয়ে ইনশাআল্লাহ দেখে নেবেন। এরপরে যেমন এটা হচ্ছে, এখানে একটা সুন্দর অপশন আছে, সেটা হচ্ছে আপনি যদি লেখাটাকে অনেক সময় হচ্ছে কি পৃষ্ঠাটা আপনি লিখছেন, লিখতে আপনার দরকার এক পৃষ্ঠার মধ্যে আপনি আনবেন লেখাটাকে। হ্যাঁ, এক পৃষ্ঠা আনতে গেলে অনেক সময় 2 পৃষ্ঠা হয়ে যায়। দেখবেন আপনার মাদ্রাসায় প্রশ্ন করে ওনারা বলছে 1 পৃষ্ঠার মধ্যে প্রশ্নটা নিয়ে আসবেন, দেখবেন আপনার 2 পৃষ্ঠা চলে গেছে। সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে সেটিংসের মতো, এই যে দেখতেছেন, আমি হয়তো আঙুল দিয়ে দিচ্ছি, অনেক সময় সব কিছু ক্লিয়ার বোঝানো যাচ্ছে না। এই যে এখানে সেটিংস অপশন আছে, এখানেটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে একটু নিচে চলে যাবেন, একটু নিচে গেলে এখানে একটা অপশন পাবেন, এই যে অপশনটা, এই অপশনটা আপনি যত দিবেন আপনার লেখা তত চাপবে, মানে চিকন হবে লেখাটা। ঠিক আছে, এই লেখাটা আপনি যত দিবেন তত চিকন হবে। তাছাড়াও আপনি আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে এই যে অপশনটা আছে, আমি আবার দেখাচ্ছি, এই যে এই অপশনটা, এই যে উপরে যে অপশনটা, এই অপশনটাতে একটা ক্লিক করে দিলে, এই অপশনটা ক্লিক করে দিলে আপনার লেখাটা চাপবে। যত আপনি কমাবেন তত লেখা চাপলে কি হবে, আপনি এক পৃষ্ঠার মধ্যে অনেকগুলো লেখা আনতে পারবেন। আচ্ছা, এই অপশনটা আমাদের গেল। মোটামুটি এখানে আপনি যে ঘাটাঘাটি করেন অনেক কিছুই বুঝতে পারবেন। তারপর আমি এটা হোমে ক্লিক করলাম, এই যে উপরে হোমে ক্লিক করার পর দেখেন এখানে ফাইল আছে। আমরা শুরুতে ফাইলটা একটু দেখে নিই, ফাইলের কাজ কি। এখানে দেখছেন, এই দেখেন এই যে নিউ আছে, নিউ যদি আমি এটা ক্লিক করি, নিউ ক্লিক করলে কী হবে, একটা নিউ প্রজেক্ট শুরু হবে, বুঝছেন। এই আগের একটা প্রজেক্ট মানে হচ্ছে মনে করেন আপনি ওই দেখেন কম্পিউটারের মধ্যে একটা অপশন থাকে যে এটা অমুক মাদ্রাসার প্রশ্ন, এটা অমুক মাদ্রাসার প্রশ্ন, অমুক ক্লাসের প্রশ্ন, এরকম আপনি ক্লাস ওয়ারি সাজাইতে পারবেন। এই যদি আপনি এখানে ফাইলে গিয়ে নিউতে ক্লিক করেন, এই যে টেমপ্লেট আমরা যেটা ক্লিক করি, এই যেখানে আচ্ছা টেমপ্লেট, এখানে হচ্ছে যত ধরনের টেমপ্লেট আছে, তৈরি করা টেমপ্লেট, হ্যাঁ তৈরি করা যত ধরনের টেমপ্লেট আছে এখানে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আমরা ব্ল্যাঙ্কে চলে যাই। ব্ল্যাঙ্কে যাওয়ার পর আমরা টেমপ্লেট সম্পর্কে ধারণা পেয়েছি। টেমপ্লেট হচ্ছে আপনার তৈরিকৃত, মানে কিছু আপনার এরকম প্রশ্ন তৈরি আছে, এগুলো আপনি এরকম মানে এদিক সেদিক করে আপনি ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে ওপেন, এটা ফাইলের অপশন। আচ্ছা, এরপরে আমরা এই যে এখানে দেখেন আমাদের গুরুত্বপূর্ণ যেটা, এখানে সেভ অ্যাস আছে, এরপরে এক্সট্রা টু পিডিএফ। আমরা যখন এই প্রশ্ন তৈরি করবো আমরা এই যে পিডিএফে দিব। আর যদি মনে চায় আপনি প্রিন্ট করে দিবেন, আপনার ফোনের মধ্যে জ্যাক লাগে, সেক্ষেত্রে আপনি এই যে প্রিন্টে একটা ক্লিক করে দিবেন, প্রিন্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন। এরপরে আমরা ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পরেই দেখেন পেজ ব্রেক,
দেখেন নতুন পেজ আসছে, দেখছেন পৃষ্ঠার পরে পৃষ্ঠা আসতে থাকবে, পৃষ্ঠার পরে পৃষ্ঠা আসতে থাকবে। মানে এটা হচ্ছে আপনি যত পেজ ব্রেক দিবেন তত পৃষ্ঠার পরে পৃষ্ঠা আসতে থাকবে। এরপরে হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ যেটা আমাদের অনেক দরকার হয়, সেটা হচ্ছে ট্যাবলেট মানে যে এখানে দেখতে পাচ্ছেন এই যে 6টা ক্লিক করা আছে, 6টা মানে হলো আপনার উপর থেকে 6টা। হ্যাঁ, আপনি যদি নিচে এই যে এখানে আপনি এই যে কলামস আছে, কলামসে যদি আপনি দেন আপনার এই যে পাশাপাশি যে ঘরগুলো আছে পাশাপাশি ঘর বাড়বে। আর আপনি যদি রোর মধ্যে দেন, রোসের মধ্যে দেন, তাহলে নিচ থেকে ঘর বাড়বে, নিচ থেকে আপনি যত দিবেন নিচ থেকে ঘর লম্বা হবে। ধরেন আমি উপরে 3টা দিয়েছি, নিচে 5টা দিই। হ্যাঁ, নিচে 5টা দিই, নিচে 5টা দিলাম, দেখেন কীরকম হয়। ইনস্টাগ্রাম যদি ক্লিক করি দেখেন ঘর চলে আসছে আমার। উপরে কয়টা হয়েছে? উপরে 1 2 3, আর নিচে থেকে 5টা হয়েছে। অনেক সময় আমাদের কী করতে হয়, যেমন আমি এখানে এ নাম্বার প্রশ্ন দিয়েছি, এখানে আমি বি নাম্বার প্রশ্ন দিব, এখানে আমি বি নাম্বার প্রশ্ন দিব, এই ধরনের বি। এখানে আমি সি নাম্বার প্রশ্ন দিব। দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে ABC দিয়ে দিচ্ছি ঘরের মধ্যে, আমাদের আর ঘরের ঝামেলা হবে না। এই জন্য দেখেন, ধরেন আমি এই লেখাটাই কী করবো, এই যে ABCD এটাকে মাঝখানে আনবো। মাঝখানে আনার জন্য কী করবো, ওই যে আমরা শুরুতে জেনেছিলাম এই যে টেবিলের মধ্যে একটা ক্লিক করবো, হোমের মধ্যে চলে যাবো। যাওয়ার পর আমরা কী করবো, এখান থেকে এই যে এই অপশনটাতে একটা ক্লিক করে দেবো, তাহলে এটা কি মাঝখানে চলে আসবে। আচ্ছা, এই সেটিংসগুলো আমরা যত জেনেছি, নতুন সেটিংসগুলো আমরা জানি। ইনসার্টের মধ্যে চলে যাই, যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা এখানে যত ইচ্ছা আমরা ট্যাবলেট নিতে পারবো, অর্থাৎ ঘর নিতে পারবো, ঘর নিয়ে আমরা কাজ করতে পারবো। হ্যাঁ, ধরেন এখানে আপনার একটা প্রশ্ন দরকার, যেমন এখানে আপনি যেমন আল্লাহ, ALLAH আল্লাহ, এটা আপনি দিলেন। এখানে মানে এইভাবে আপনি ঘর অনুযায়ী প্রশ্ন করতে পারবেন। এরপর হচ্ছে পিকচার, আপনি এখানে পিকচার অ্যাড করতে পারবেন। ধরেন আপনি কোনো বই বানাচ্ছেন, সেক্ষেত্রে অনেক সময় হয় কি ওয়ার্ডের মধ্যে আপনার করতে হয় ছবি অ্যাড করতে হয়। এখানে আপনি ছবি অ্যাড করতে পারবেন, এটা আপনি নিজেই পারবেন যদি আপনার মোটামুটি মোবাইল সম্পর্কে ধারণা থাকলে আপনি পারবেন। এরপরে হচ্ছে স্পেস আমরা যদি ক্লিক করি, দেখাই আমরা স্পেসে স্পেস এটা ক্লিক করে দিলাম। স্পেসের মধ্যে বিভিন্ন টাইপের ঘর থাকে। অনেক সময় আমাদের প্রশ্নের মধ্যে যে আমরা প্রশ্নের শুরুতে একটা গোল চিহ্ন দিয়ে আমরা এটার মধ্যে 1 2 3 দিই, সেক্ষেত্রে আপনি এখান থেকে বিভিন্ন টাইপের স্পেস আছে, বিভিন্ন টাইপের ঘর আছে, এগুলো আপনি নিতে পারবেন। এই যে এখানে দেখেন বিভিন্ন টাইপের, যেগুলো আমাদের প্রয়োজন হয় প্রশ্নের মধ্যে বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করলে সেখানে আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি নিতে পারবেন। দেখেন এখানে ভাগ পূরণ সব আইটেমের জিনিস এই অ্যাপসের মধ্যে থাকবে, ইনশাআল্লাহ আপনি চাইলে ইউজ করতে পারেন। এরপরে ফ্রি ড্র। আচ্ছা, তাহলে আমরা এখানে কি জেনেছি যে এই স্পেসের মধ্যে আপনি বিভিন্ন টাইপের শেপের কিছু আকৃতি পেয়ে যাবেন, যেগুলো আপনার যদি প্রয়োজন আপনি ইউজ করতে। এখানে তাহলে ফ্রি ড্র সম্পর্কে জানলাম। ড্র মানে হচ্ছে এক ধরনের পেন্সিলের মতো আসবে, এটা দিয়ে আপনি ড্র করতে পারবেন। এরপর হচ্ছে লিঙ্ক। আপনি যদি চান যে কোনো লেখার মধ্যে আপনি লিঙ্ক ইউজ করবেন, ধরেন আমি এই যে আল্লাহ এই শব্দের মধ্যে লিঙ্ক ইউজ করবো, চাপ দিলে কী হবে, এই যে অ্যাড্রেস, এখানে আপনি যে কোনো ধরেন আপনি ফেসবুক লিঙ্ক ইউজ করবেন। হ্যাঁ, এখানে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলে আল্লাহর মধ্যে ক্লিক করার সাথে সাথেই ওই ডকুমেন্ট যেটা থাকবে তখন ওই লিঙ্কটা কাজ করবে আর কি। কথা বুঝতে পারছেন? এটা আমাদের এত প্রয়োজন নেই, এটা আমাদের জানার দরকার নেই। যেটা আমাদের জরুরি সেটা আমরা জানি। হ্যাঁ, আমরা এখান থেকে ব্যাক দিয়ে দিলাম, ব্যাগে চলে আসি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বুকমার্ক। এগুলো আমাদের মোটামুটি এত কাজ নেই। এরপর আমাদের যেগুলো বেশি প্রয়োজন এগুলো আমরা জেনে নিই। এরপর ইনশাআল্লাহ আমরা যারা এগুলো অ্যাপসে ইউজ করবো, ঘাটাঘাটি করলে আমরা মোটামুটি অনেকটাই ধারণা পেয়ে যাই। এরপরে ফন্ট, এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনি দেখে নিতে পারেন নিজে থেকে। হ্যাঁ, নিজে থেকে দেখে নিলে আরও আইডিয়া পেয়ে যাবেন। এরপর সিম্বল, এই যে দেখেন সিম্বলের কিছু একটা অপশন আছে, যারা IPS সিম্বল নিয়ে কাজ করেন, হ্যাঁ এখানে আপনি সিম্বলটা সুন্দর পেয়ে যাবেন। আচ্ছা, এরপর আমাদের জরুরি যেটা, এটা আমরা এটাতে যাই। এরপরে ড্র ডিজাইন, আমরা ডিজাইনের মধ্যে একটু যাই। এখানে বিভিন্ন টাইপের ডিজাইন আপনি পেয়ে যাবেন। এ দেখেন বিভিন্ন টাইপের ডিজাইন, কালারিং ডিজাইন। হ্যাঁ, এটাও আমাদের এত দরকার নেই, যাদের প্রয়োজন। ভাই দেখেন, একদিনই কিন্তু এক ভিডিওর মধ্যে আপনাকে এই একটা ফুল সেটিং জানানো আমাদের পক্ষে সম্ভব না, যতটুকু সম্ভব আমরা জানিয়ে দিচ্ছি। এরপর লেআউট, এই যে লেআউট আমরা যদি চলে যাই, লেআউটের মধ্যে আপনি কী পাবেন, ধরেন আপনি একটা পৃষ্ঠাকে এক পৃষ্ঠার মধ্যে আপনি 2টা প্রশ্ন আনবেন, এটাও পারবেন। এই যে আমি যদি প্রথম এই যে ম্যাগাজিন এটা ক্লিক করি, এখানে কিছু সাইজ আছে, যেমন এই যে আমরা যদি এখানে এই যে ম্যাগাজিনে ক্লিক করি, ম্যাগাজিনের কাজটা আমাদের সাধারণত পড়বি না। তো এ দেখেন ম্যাগাজিন হচ্ছে, ধরেন আপনি একটা বই তৈরি করছেন। হ্যাঁ, ম্যাগাজিন তৈরি করলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় পৃষ্ঠা যে রাউন্ডটা থাকে, অনেক সময় পৃষ্ঠাটা লেখাটা অনেক সময় মাঝখান থেকে হয়, উপর থেকে হয়, এগুলো বুঝতে হয় আপনার, এগুলো বুঝবেন। যেমন এই যে দেখেন ম্যাগাজিনের ক্ষেত্রে, যেমন ম্যাগাজিন মানে পত্রিকা আর কি। আপনি যদি পত্রিকা তৈরি করেন ওয়ার্ডের মাধ্যমে, এই অ্যাপসের মাধ্যমে যদি পত্রিকা তৈরি করেন, সেক্ষেত্রে আপনি লেখাটা কোন জায়গা থেকে শুরু করবেন এটা তারা আলাদা আপনার হচ্ছে থিম আকারে তৈরি করে রাখছে। হ্যাঁ, এটাতে আপনার সমস্যা হবে না। যেহেতু আমরা প্রশ্ন তৈরি করবো, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ওরিয়েন্টেশন, এখানে আমরা এটা ক্লিক করলে আপনার পৃষ্ঠাটা ভাগ হয়ে যাবে। হ্যাঁ, পৃষ্ঠাটা কাত হয়ে যাবে। এরপরে সাইজ, পৃষ্ঠার সাইজ, এই দেখেন A3 আছে, A4 আছে, A5 আছে। আপনি যেই সাইজের পৃষ্ঠা তৈরি করতেছেন এই সাইজের পৃষ্ঠা আপনি পেয়ে যাবেন। সাধারণত আমরা A4 সাইজের পৃষ্ঠাটা ইউজ করে থাকি, এই জন্য A4 সাইজের পৃষ্ঠাটা আমরা বেশি ব্যবহার করব। তারপরে যদি আপনার দরকার হয় এখান থেকে আপনি জেনে নিতে পারবেন। তারপরে হচ্ছে কলামস যদি আমরা ক্লিক করি, এখানে আপনি একটা পৃষ্ঠাকে 2টা ভাগ করতে পারবেন, 3টা ভাগ করতে পারবেন, 4টা ভাগ করতে পারবেন, 5টা ভাগ করতে পারবেন। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী। হ্যাঁ, আমাদের এত কিছু আমাদের এখানে প্রয়োজন নাই। একটা প্রশ্নের জন্য সাধারণত যতটুকু দরকার আমরা ততটুকু এখানে জানবো। এরপরে হচ্ছে দেখেন এখানে আছে পেজ, একটার পর একটা পেজ আসবে, এটা আমরা এখানে সেট করতে পারবো।
আচ্ছা, তাহলে আমরা এখানে মোটামুটি একটা ধারণা পেয়েছি যে আমরা এই অ্যাপসটার মাধ্যমে কী কাজ করব। তো আমরা হোমের মধ্যে চলে গেলে প্রথম পৃষ্ঠাটা আসবে, এখানে লিখবো। মূলত আমাদের লেখার কাজটা আমরা লেখাটা কীভাবে গুছাবো আমাদের পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা একটা প্রশ্ন আপনাদেরকে করে দেখাবো, আপনার হচ্ছে ডেমো আকারে। এরপরেও যদি কেউ না বোঝেন ইনশাল্লাহ আমাদেরকে কমেন্ট করলে কোন সাইটটা আপনি বুঝতে পারতেছেন ইনশাল্লাহ আমরা বুঝিয়ে দিব। এবং আমাদের চ্যানেলের মধ্যে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু আপনি আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। সেক্ষেত্রে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম।